আচ্ছা, আমরা Laravel কোডিগনেটর ব্যাচ 20 ক্লাস নাম্বার 35 এ আছি। আজকে আমরা আলোচনা করব কোডিগনেটর ফ্রেমওয়ার্কের বিল্ট ইন ক্লাস কার্ড ক্লাস নিয়ে, রাইট? সো কার্ড ক্লাসটা সেশন ওরিয়েন্টেড এবং এই সেশনের মাধ্যমে ডাটা ব্রাউজারের মেমোরিতে রেখে আমরা ই কমার্সের যে কার্ড মডিউলটা ডেভেলপ হয়, যে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা অ্যাড করি সুন্দর করে বাস্কেটে আসে, রাইট? তো ওখান থেকে আমরা আপডেট ডিলিট করতে পারি, রাইট? দেন আমরা চেক আউট প্রসেস করি। সেই কাজটাই আমরা করতে শিখবো আমাদের যে প্রজেক্টটা আছে ই কমার্স নামে, সেই তার মধ্যে কোন অবস্থায় আছি সেটা আমরা আগে একটু দেখে নেই যে আমাদের অবস্থাটা এটা, দেন আমরা কি করতে চাচ্ছি। আমি একটু নর্মাল ডিজাইন মোডটাতে যাই। আমাদের ই শপারটা ইউজ হচ্ছে প্রবাবলি। সো ই শপারে যদি আমরা ফার্স্ট যে পেজটা সেটাতে যাই, এটা উইথ হোম পেজ আমরা যেটাকে আমরা বলছি আমাদের প্রজেক্টের, এটা হচ্ছিল আমাদের ডিজাইন হোম পেজ, আর এটা আমাদের ফ্রেমওয়ার্কের ডায়নামিক। এখানে আমাদের ডেটাবেস থেকে ডাটাগুলো এসে ডিসপ্লে করছে, স্পেশালি বিশেষ করে ক্যাটাগরি এবং ব্র্যান্ডস, রাইট? প্রবাবলি এই কাজটা করা হয় না যে ল্যাপটপে ক্লিক করলে ল্যাপটপে প্রোডাক্ট দেখাবে বা সনিতে ক্লিক করলে সনি প্রোডাক্ট দেখাবে। এই কাজটুকু কিন্তু আমাদের করতে হবে, যে আজকে কার্ড নিয়ে কাজ শেষ করতে পারলে এটুকু আমরা সেরে ফেলবো। আমরা হয়তো লাস্ট ডেতে শিখেছিলাম যে প্রোডাক্ট ডিটেলে যদি আমরা যাই আমাদের ডিটেলের পেজটা আসে, বাট এই ডিটেলের পেজটা কিন্তু আমরা কোনো কিছুই আনি নাই সম্ভবত। এখানে মানে জাস্ট পেজটা এনে ফেলে রেখেছি। আমরা এখানে এনে আমাদের ইমেজটা বসাবো, নাম দেখাবো, প্রাইস দেখাবো, অ্যাভেলেবেল কন্ডিশন এগুলো বলবো, ব্র্যান্ড বলবো, দেন এখানে অ্যাড টু কার্টে যাব বেসিক্যালি। সো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমি যখনই এখানটাতে আলাদা করে নেই ডিটেল পেজ, এখানে কার্টেও যাওয়া যাচ্ছে না, সম্ভবত আলাদা জায়গায় আছে। আমি আগে ফার্স্টে প্রোডাক্ট ডিটেলে যাই। দেখেন আমরা প্রোডাক্টে ক্লিক করলে এই ডিটেল পেজটাতেই যাচ্ছি, এই ডিটেল পেজটা। এবং কার্টের উপরে যদি প্রেস করা হয়, যে কেউ যদি কার্টে প্রেস করে, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে এই পেজটা এসে ডিসপ্লে হবে এভাবে, হ্যাঁ? যে কার্টে আমার কিন্তু এই ডিজাইন অনুযায়ী আমার কার্টে 3টা প্রোডাক্ট রাখা আছে, ঠিক আছে? 3টা প্রোডাক্ট রাখা আছে। সাব টোটাল, টোটাল এগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশনে রাখতে হবে, এবং এই বিষয়গুলো কিছুটা আমাদের কাজের মধ্যে চলে আসবে, বিশেষ করে আপডেট করা, চেক আউট করা কার্টকে, বা ডিলিট করা, এগুলো কিন্তু আমরা শিখে নিব। তো বেসিক্যালি এই কাজটাকেই যদি আমরা এখান থেকে দেখি, এটা আমাদের ডাইনামিক সাইট, নো, এটা আমাদের সাইট। ফার্স্টে আমরা এখানে আমাদের প্রোডাক্ট ডিটেলে ফার্স্ট ইমেজটা, প্রোডাক্টের নামটা, তার প্রাইসটা, এগুলো আমরা দিতে শিখি। আমরা প্রোডাক্ট ডিটেলটা এখান থেকে তুলেছি, প্রোডাক্টের আইডিটা এনেছি, এবং সিম্পলি আমরা যেটা করেছি একটা পেজকে লোড করে দিয়েছি, নাথিং এলস। আমরা জাস্ট প্রোডাক্ট ডিটেলের অ্যালাইজ স্লাইডকে ব্ল্যাঙ্ক করেছি। ফিচার্ড প্রোডাক্টের ওই মাঝখানের জায়গাটাতে আমরা কি দিয়ে দিয়েছি, প্রোডাক্ট ডিটেলসের পেজটা পুশ করেছি, আর ক্যাটাগরি এবং রিকমেন্ডেড পেজটাও এখান থেকে পুশ করে দিয়েছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এই যে আইডিটা এনেছি না, প্রোডাক্টের ইনফরমেশনটা আমাদের তুলে নিয়ে আসতে হবে, তাই না? প্রোডাক্ট ইনফোটা আমরা this
কোথায় যাব? আমার তো একটা মডেল বানানোই আছে, প্রোডাক্ট মডেল আছে না, ওয়েলকাম মডেলও আছে। এখন যদি সিঙ্গেল প্রোডাক্ট ধরে তোলার কোনো ফাংশন আগে থেকে প্রোডাক্ট মডেলে থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা ওই ফাংশনটা ইউজ করব, রাইট? বাট ফ্রন্ট এন্ডে প্রয়োজনে কোনো ফাংশন আমি প্রোডাক্ট মডেলে গিয়ে লিখবো না। ওয়েলকাম কন্ট্রোলারের প্রয়োজন পড়েছে যদি কোনো নতুন ফাংশন ক্রিয়েট করতে হয়, সে লিখবে কোথায়? ওয়েলকাম মডেলে। যদি প্রোডাক্ট মডেলে থেকে থাকে সেটা ইউজ করতে পারবে। রুলসটা বুঝতে পেরেছেন? যেহেতু আমার ওয়েলকাম মডেল প্রয়োজন পড়ছে কোথায়? ফ্রন্ট এন্ডের জন্য। অ্যাডমিনে কোথাও প্রোডাক্ট তোলা নেই। যদি আমরা এরকম করতাম, অ্যাডমিনে ভিউ দিয়ে দিতাম, প্রোডাক্টটা দেখাতো যে ফ্রন্ট এন্ডে প্রোডাক্টটা কিভাবে দেখাবে, যদি এরকম করতাম, লাইক আমার অ্যাডমিন প্যানেলে, ধরেন আমি প্রোডাক্টের নামের উপর প্রেস করেছি, এখানে প্রোডাক্টের ডিটেলটা সুন্দর করে দেখাচ্ছে। এরকম একটা ফাংশন আগে থেকে প্রোডাক্ট মডেলে লিখে আছে, ওইটা আমরা ইউজ করতে পারতাম। যেহেতু এখানে নেই, নতুন করে ফাংশন আমাকে ক্রিয়েট করতে হচ্ছে, দ্যাটস ওয়াই এটা আমরা লিখবো কোথায়? ওয়েলকাম মডেলে। এখন ওয়েলকাম মডেলে কোনো ফাংশন আমরা ওয়েলকাম মডেলের জন্য অবজেক্ট কি তৈরি করা আছে? এই কন্ট্রোলারের উপরেই মোস্ট প্রবাবলি তৈরি করা আছে। এই যে ওয়েলকাম মডেলটা লোড করা আছে। আচ্ছা, কি নামে লিখতে যাচ্ছি? ডাব্লিউটা ছোট হাতে দিলেও চলে। সিলেক্ট প্রোডাক্ট বাই আইডি ডলার প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি ডলার প্রোডাক্ট আইডি কি হবে? রো, তাই না? রো না? রেজাল্ট ইউজ হবে কখন? যখন একাধিক রো রিটার্ন হবে, আর যখন একটা রো রিটার্ন হবে তখন রো। রেজাল্ট হচ্ছে রোটাও কিন্তু অ্যারে, রো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল আর রেজাল্ট হচ্ছে টু ডাইমেনশনাল। আমি মনে করেন আমি এখানে রেজাল্ট যদি লিখি, এরর আসবে না, বাট একটা 2D অ্যারের ভেতরে একটা রো ঢুকে যাবে, তার মানে প্রথম রো এর বাকি ইন্ডেক্স গুলো এটা 2D হয়ে যাবে। আমি যদি এই ভ্যালুগুলো পিক করতে চাই, তখন আমাকে প্রথমে অ্যারের নাম লিখতে হবে, তারপরে একটা ইন্ডেক্স লিখতে হবে 0, তারপরে আমাকে অ্যারো দিয়ে লিখতে হবে ফিল্ডের নাম। আমি আপনাকে বলেছিলাম, রাইট, আমি আপনাকে কিন্তু বলেছিলাম যে হয়তোবা আপনি ওখানে মিস করেছেন। তো রেজাল্ট দিলে 2D অ্যারে হয়, মানে 2 ডাইমেনশনাল অ্যারে। যদি একটা রো থাকে তাও 2D, আর দুইটা রো থাকলে তো এটা ডেফিনেটলি 2D হবে, কারণ রো থাকবে আবার কলামও থাকবে।
বাট যখন রো বলা হয় তখন একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়। বুঝতে পেরেছেন? সো আমার দরকার কি রো একটা ভ্যালু, হ্যাঁ, কারণ প্রাইমারি কি আমার এটা একটা রো এর বেশি রিটার্ন হওয়ার কোনো অবকাশ নেই। তো প্রোডাক্ট ইনফোটা যখন রিটার্ন হয়ে এখানে আসছে আমার ডাটা অ্যারে প্রোডাক্ট ইনফোর মধ্যে, তখন আমি আমার প্রোডাক্ট ডিসপ্লের এই জায়গায় ডাটা পাস করে দিয়েছি। প্রোডাক্ট ডিটেলে গিয়ে যে জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে ইমেজটা। দেখি আমাদের প্রোডাক্ট ইমেজটা আসে কিনা। এই জায়গায় আসে, তাই না? আচ্ছা, এটা কি আদৌ ইমেজ ছিল? এটা কি প্রোডাক্ট ইমেজের জায়গা? ইমেজের জায়গা তো কিন্তু কোন ইমেজ আছে? সম্ভবত এই যে এই স্টারের জায়গায় আমি বসিয়ে দিয়েছি প্রবাবলি। আমাদের এই ইমেজের জায়গাটা ভিন্ন, আমরা স্টারের জায়গায় বসিয়েছি। তাহলে আমাদের সার্চ করতে হবে যে প্রোডাক্ট ইমেজের লোকেশন কোনটা। আইটেম 1 2 3 অ্যাক্টিভ দিস, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। এই যে এখানে আসছে, তারপরে এখানে স্লাইডিং ইস্যু রয়েছে। আমাদের বেসিক্যালি ওয়েফার ফর স্লাইডার, সিমিলার প্রোডাক্টের অপশন অফ করে রাখি আপাতত। সে চলে গেছে, রাইট? এই জায়গাটা বসবে কি আমার টাইটেল। ওয়েব আইডি আমাদের নেই, আমাদের ওয়েব আইডি আছে এখানে, কিন্তু বেস ইউআরএল এর দরকার নেই। প্রোডাক্ট নেম, ওয়েবের আইডি, এটা বড় জোর আমরা যেটা বসাতে পারি সেটা হচ্ছে দিয়ে রাখি আপাতত যে এখানে এটা বসাতে হবে। প্রোডাক্টের ওয়েব আইডি বা একটা স্টক কিপিং ইউনিট থাকে, হ্যাঁ, এসকেইউ বলা হয়, সেটাও কিন্তু আমরা রাখতে পারি, যেটা বেসিক্যালি ওই যে কার্ড রিডার দিয়ে নেয় না, সেটাকেই এসকেইউ বলে। বাট এখানে যেহেতু রিডার নেই, ওয়েবে কিন্তু কোনো রিডার নেই, এই জন্য একটা ইউনিক আইডি, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের নামের সাথে মিল রেখে, সিরিয়ালের সাথে মিল রেখে এটা দিতে হয়। এটা নর্মালি প্রোডাক্টের সাথে থাকে, তো ওইটা আমরা একটা ফিল্ড হিসেবে ডেটাবেসে রাখতে পারি। দেখেন সনি ব্রাভিয়া আইডি 5। এখন হ্যালো, ওকে, দেখেন পরেরটা কি, বিডিটি, তাই না? প্রোডাক্ট প্রাইস, কোয়ান্টিটি, কোয়ান্টিটি বেসিক্যালি আমি ডিফল্ট 1 দিয়ে রাখি, হ্যাঁ।
বাটন টাইপ বাটন ক্লাস বাটন বাটন দিয়ে অ্যাড টু কার্ট বাটন অ্যাভেলেবল কিনা অ্যাভেলেবিলিটি চেক করার জন্য আমরা এরকম একটা লজিক চালাতে পারি ডেটাবেজে কি নামে আছে QTY হ্যাঁ প্রোডাক্ট কোয়ান্টিটি greater than 0 ঠিক আছে ব্র্যান্ড এটাই হচ্ছে ক্যাটাগরি এই জায়গায় আমাদের ক্যাটাগরির নামটা বসাতে হবে এই জায়গায় একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে যে আমাদের এই টেবিলে ক্যাটাগরি আইডি আছে ক্যাটাগরি নেম নেই তার মানে কি নেমটা আমাকে নিয়ে আসতে হবে ক্যাটাগরি টেবিল থেকে দ্যাট মিন্স আমাদের জয়েন করে লিখতে হবে তো আমরা ও হ্যাঁ এটা কি আমার ব্র্যান্ড সো আমার ম্যানুফ্যাকচারার আইডি লাগবে আমার ম্যানুফ্যাকচারার আইডি লাগবে আর আমার তো ম্যানুফ্যাকচারার আইডি আছেই আছে না যদিও স্যামসাং আর আসুস ল্যাপটপের নেই এদেরকে আমরা ব্র্যান্ড সেট করে দেই এডিট করতে পারি তো আমরা প্রোডাক্ট যে স্যামসাং চলে আসে দিলাম আদারওয়াইজ কিন্তু গন্ডগোল হতো হ্যাঁ যে ম্যানুফ্যাকচারার আইডি কিন্তু আসে এখন আমাকে কুয়েরিতে যেতে হবে user guide database reference query builder class join একটু খেয়াল করেন জয়েন কিভাবে হচ্ছে দুইটা টেবিলের মধ্যে যদি সিলেক্ট স্টার বলা হয় বোথ দুইটা টেবিল থেকেই সবগুলো ফ্রম প্রথম টেবিলটা মেইন টেবিলটা জয়েন করবেন দ্বিতীয় টেবিলটা তার মানে এই টেবিলটা হবে আমার ম্যানুফ্যাকচারার টেবিল রাইট দেন ম্যানুফ্যাকচারারের যে আইডিটা তার সাথে ব্লগের যে আইডিটা ম্যাচ করতে হবে
বেসিক্যালি ম্যানুফ্যাকচারার টেবিলের সাথে ম্যানুফ্যাকচারার আইডি আর ব্লক টেবিলের মধ্যে ম্যানুফ্যাকচারার আইডি আমাকে ম্যাচ করাতে হবে। তো কোয়েরিটা যখন মডেলে গিয়ে লিখবো এভাবে লিখতে হবে, জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট হবে টিবিএল ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারারের সাথে ম্যানুফ্যাকচারার আইডি। তার সাথে ম্যাচ করবে কে? প্রোডাক্ট টেবিল, টিবিএল প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার আইডি। মনে করেন আমার প্রোডাক্ট আইডি 5, প্রোডাক্ট আইডি যদি 5 হয় সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার আইডি কত? আমার প্রোডাক্ট আইডি 5 এর সনি ব্রাভিয়া প্রোডাক্ট আইডি 5 এর ম্যানুফ্যাকচারার আইডি 1। তাহলে প্রোডাক্ট টেবিলের ম্যানুফ্যাকচারার আইডি কার সাথে ম্যাচ করাতে হবে? ম্যানুফ্যাকচারার টেবিলের ম্যানুফ্যাকচারার আইডি যার 1 তার সবকিছু নিয়ে যাবে। ম্যানুফ্যাকচারার স্ট্যাটাস এটা, ক্যাটাগরি টেবিলে এটা ক্যাটাগরি স্ট্যাটাস, আর প্রোডাক্ট টেবিলে এটা প্রোডাক্টের স্ট্যাটাস। সব ঠিক আছে, দ্যাট মিন্স এবার কোয়েরিটা ঠিকঠাক মতো কাজ করার কথা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন স্টার দেওয়া হয়েছে, তখন দুইটা টেবিলের সকল ডাটা চলে যাবে। আমার প্রোডাক্ট টেবিলেরও সব ডাটা, ম্যানুফ্যাকচারার টেবিলেরও সব ডাটা। আর এই প্রোডাক্ট আইডিটা আমি যখন ম্যাচ করাচ্ছি, এই প্রোডাক্ট আইডিটা যদি ম্যানুফ্যাকচারার টেবিলে থাকতো তখন কিন্তু এভাবে লিখলে এরর আসতো, সে কনফিউজড হয়ে যেত কার সঙ্গে মেলাবো। তখন অ্যালাইজ সেট করতে হতো, টিবিএল প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি এভাবে দিতে হতো। যেহেতু প্রোডাক্ট আইডি ম্যানুফ্যাকচারার নেই, সো আমি নর্মালি লিখতে পারি। সো এখানে গিয়ে আমি যদি এই রিটার্ন করার আগে প্রোডাক্ট ইনফোটাকে আমি প্রিন্ট করাই, এটাকে একটু দেখার মতো পর্যায়ে নিয়ে আসি। ইকো কি করব? জয়েনিংটা তো বুঝতে পারছেন? হ্যাঁ, আমার যদি আরো কিছু জয়েনিং আসে তাহলে জয়েন দিয়ে চলে যাব। দেখেন তো এই ফিল্ডগুলো, ক্যাটাগরি আইডি সরি ম্যানুফ্যাকচারার আইডি এখানে থাকাতে এখানে কিন্তু নেই। প্রথমে এই ফিল্ডগুলো সব কার? প্রোডাক্ট টেবিলের। তারপরের ফিল্ডগুলো কার? ম্যানুফ্যাকচারারের। বাট ম্যানুফ্যাকচারার টেবিলে তো ম্যানুফ্যাকচারার আইডিটা ছিল, আবার প্রোডাক্ট টেবিলে ম্যানুফ্যাকচারার আইডিটা আছে, দ্যাটস ওয়াই সে একটা দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? এখান থেকে কি আমি ম্যানুফ্যাকচারার নামটা পেয়ে যাব না সহজে? দেখেন একই রোতে চলে আসে, তাই কি না? তো আমি খুব সহজে আমার ব্র্যান্ডের নামটা বসিয়ে দিতে পারবো এখন। একইভাবে ক্যাটাগরি, যদি আমার কখনো ক্যাটাগরি দেখানোর প্রয়োজন পড়ে, তো এই জায়গায় ইকো প্রোডাক্ট ইনফো ম্যানুফ্যাকচারার নেম, জাসুস বসে গেছে। এখানে আদৌ কি নাম ছিল? ইমেজটা কেমন ছিল বা কিসের ছিল? ইমেজটা কিসের ছিল? ইমেজ দেখা যাচ্ছে।
জুম বা আদার্স এর কোনো সিস্টেম এখানে নেই। এরপরের পার্টটা হচ্ছে কার্টে চলে যাওয়া। শপিং কার্ট ক্লাস। লাইব্রেরিটা কিভাবে লোড হবে, তারপরে কার্টে ডাটা আমি কিভাবে দিব। কার্টে যদি আমি ডাটা দিতে চাই, প্রথমে অ্যারে বানাতে হবে, অ্যারের ইন্ডেক্স, মানে বেসিক্যালি এই ইন্ডেক্স গুলো ফিক্স, হ্যাঁ, আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, অপশন, অপশনের ভেতরে আপনি একাধিক নাম দিতে পারেন, এটা ইচ্ছে মতো, সাইজ, কালার, বাট এই পাঁচটা নাম আপনি পরিবর্তন করতে পারবেন না। এটা পরিবর্তন করতে গেলে লাইব্রেরি পরিবর্তন করতে হবে, রাইট? তার মানে আমি যখন কার্টে প্রোডাক্ট রাখতে যাব, তখন নরমালি এই যে আমরা টেবুলার পদ্ধতিতে ডাটা দেখছিলাম না, এই যে কার্টটাকে আমি লোড করাই, এই যে এই ডাটাগুলো আমি তো বলছি যে এটা আমি নিলাম, এটা আমি নিলাম, হাজার হাজার প্রোডাক্টের মধ্যে থেকে আমি অ্যাড টু কার্ট করছি, রাইট? সো এই অ্যাড টু কার্ট করে করে আমি হয়তো 10টা প্রোডাক্ট নিলাম। তো কোন 10টা প্রোডাক্ট আমি নিলাম, কোন 10টা প্রোডাক্ট আপনি নিলেন, কোন 10টা প্রোডাক্ট আপনি নিলেন, সেটা তো তার জানতে পারতে হবে। বাট একসাথে তো আমি একই ব্রাউজারে বসে 3জন শপিং করতে পারি না। পারি? একই ব্রাউজারে বসে আমি 3জন শপিং করতে পারি না। একটা ব্রাউজারে একজনই শপিং করবে, রাইট? ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন ব্রাউজার থেকে শপিং করবে। বাট কে কোন প্রোডাক্টটা চুজ করেছে সেটা তো আমার ধরে রাখতে হবে শেষ পর্যন্ত, তার চেক আউট করা লাস্ট টাইম পর্যন্ত আমাকে ধরে রাখতে হবে যে এই পার্সন এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে। এখানে পলিসি দুই রকমের হয়, কোন সাইট প্রোডাক্ট কার্টে অ্যাড করলেই ওটা ডেটাবেসে নিয়ে নেয়, আবার কোন সাইট বলে যে না, এটা ডেটাবেস বা সাইটের পারফরম্যান্স ডিক্রিজ করে। সো কার্টে প্রোডাক্ট অ্যাড করা মানেই আমার ডেটাবেসে নিয়ে আনা, সে যখনই চেক আউট করবে দেন সেটাকে আমি ডেটাবেসে নিব। তার আগ পর্যন্ত কোথায় থাকবে আমি কিভাবে দেখো, আমি বুঝতে পারছি? তার আগ পর্যন্ত দেখানো এবং বোঝানোর জন্য বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, যে কোন একটা টেম্পোরারি লোকেশনে আমাকে রাখার ব্যবস্থা করতে হবে, এবং সেই সুবিধাটা কে দেয়? ব্রাউজার। ব্রাউজারের মেমোরি আছে, যে মেমোরিতে আমি টেম্পোরারি ডাটা রেখে দিতে পারি। এখন তো ডাটা ক্যাশেই মূলত নিয়ে নেয়, টেম্পোরারি লোকেশন বলতে খুব কম, ব্রাউজার কিন্তু অলওয়েজ সেকেন্ডারিতে সেভ করে। এখন সেশনও ধরে রাখে, রিস্টোর বলে না, সব ব্রাউজারই অলমোস্ট, টাইপ ব্রাউজার ছাড়া সবাই রিস্টোর করতে দেয়, রাইট? তো এর জন্য যেটা হয়ে থাকে যে ব্রাউজারের মেমোরি ইউজ করার জন্য সাজেস্ট করা হয় ইদানিং কালের সাইটগুলোতে। বাট কেউ যদি মনে করে যে না ডেটাবেসে রাখবে, সে সেটা রাখতে পারে, বাট সেশন ধরে রাখা হয়, ওখানে পেইন একটু বেশি। যদি ডেটাবেস দিয়ে করতে হয়, ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেসে রাখা, ডেটাবেসে আপডেট ডিলিট করা এবং টাইম অনুযায়ী ওটাকে ক্রম জবস চালিয়ে আবার রিমুভ করা বেশ পেইনফুল হয়ে ওঠে। ওই জায়গাগুলোতে যেমন বড় বড় যে সাইটগুলো আছে যেখানে লাইক এই পিক আওয়ারে 1 লাখ লোক যদি বসে থাকে, লাইক অ্যামাজন, আমার হাতে অ্যামাজনে এখন 1 লাখ লোক মার্কেটিং করছে, 1 লাখ বায়ার্স রয়েছে তার সাইটে, এবং প্রত্যেকে যদি একটা করে প্রোডাক্ট আপলোড করে কার্টে যুক্ত করে, তাহলে 1 লাখ কার্টে প্রোডাক্ট যুক্ত আছে ডেটাবেস টেবিলে, তার পারফরম্যান্স কি ডিক্রিজ করবে না? এবং প্রতিনিয়ত যেটা যদি লাখ লাখ প্রোডাক্ট মানে ডেটা অ্যাড হতে থাকে, লাইক আমি যদি বলি যে 3 কোটি ইউজার প্রতিদিন অ্যামাজনে যায়, 1 কোটি প্রোডাক্ট যদি কার্টে অ্যাড হয়, আমি যদি ওই টেবিলটা রেখে দেই, তাহলে প্রতিদিন 1 কোটি করে রেকর্ড যুক্ত হবে। সো পারফরম্যান্স কি ঠিক থাকবে?
নাকি ওই 1 কোটি রেকর্ড যদি রিমুভ করতে হয়, মনে করেন আমি 4 ঘন্টা 6 ঘন্টা পর পরই কি যাদের পুরনো 4 ঘন্টার ডাটা আমি রিমুভ করে দিলাম, পুরনো 5 ঘন্টার ডাটা আমি জাস্ট একটা লজিক বলছি, অথবা একদিনের ডাটা আমি রিমুভ করলাম, তারপরেও কিন্তু প্রচুর ডাটা সেখানে রয়ে যাচ্ছে, অনেক অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে হচ্ছে। ইন দ্যাট কেস যেটা করা হয়ে থাকে যে ফ্রেমওয়ার্ক গুলো যখন আসলো তখন তারা যেটা করলো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লাইব্রেরি জেনারেট করলো এবং লাইব্রেরির মাধ্যমে কোথায় ডাটা রাখা হচ্ছে, ব্রাউজারের মেমোরিতে সেশনের মাধ্যমে। বুঝতে পেরেছে? ব্রাউজারের সেশনের মাধ্যমে ডাটাটা রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরাও এই কাজটাই করবো কার্ট ক্লাসের মাধ্যমে। যখনই আমরা এই লাইব্রেরিটা দেখতে যাচ্ছি যে শপিং কার্টে, যদি লাইব্রেরিটা লোড করি দেন ইনসার্ট ফাংশন ইউজ করি এবং ডাটা ডেটা পাস করি, ওইটা ডিবি ইনসার্টের মতোই, তাই না? আমরা কি কি দিচ্ছি, মনে করেন আইডি তে আইডি দিলাম, ডেটাবেসে কার আইডি, প্রোডাক্টের আইডি, কোয়ান্টিটিতে কোয়ান্টিটি দিলাম, যে